আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা উঠে দেখি আম্মু মুরগিকে চাল খাওয়াচ্ছে। এটা হলো আমার মায়ের মুরগি। এখানে বেশ কিছু মুরগি আছে এবং বেশ কিছু মুরগি বাইরে চলে গেছে। অনেক মুরগি। মুরগি আবার দেখি সবার কিন্তু কপালে হয় না। যার হয় অনেকগুলা হয়, আর যার হয় না তো হয়ই না। কারণ আমার শ্বশুর বাড়িতে আমি মুরগি নিয়ে গিয়েছিলাম, আমার হয় না। তো বাড়িরই একটা মোরগ আজকে রান্না করা হবে। সেজন্য আমি কেটে নিচ্ছি মোরগটাকে। বেশ কিছুদিন আগে আম্মুর মুরগিগুলা একটা রোগ আছে, আমি নাম বলতে পারছি না, যার কারণে অনেকগুলা মারা গিয়েছিল। একটা ছিল, ওখান থেকে আবার এতগুলো মোরগ মুরগি হয়েছে। তো আজকে সেটা থেকেই একটা মোরগ রান্না করছে। তো আমি প্রথমে কেটে সুন্দরভাবে মোরগটাকে ধুয়ে নিচ্ছি। তো আমি কখনো মাখিয়ে রান্না করিনি। তো ভাবছি যে আজকে মোরগটাকে সকল মশলাপাতি দিয়ে মাখিয়ে রান্না করব। তো মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এখানে রান্না করছিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম আলু। রান্না শেষ করে ভাত নিয়ে বসেছি, গরম গরম ভাত, আর সাথে ছিল মোরগের গোশ, একদম বাড়ির পালা। সেজন্য আমি ভাত নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি একটু গোশ। আর আমার গোশের থেকে গোশের আলুটা বেশি পছন্দ। সেটা আমার ফ্যামিলির কারোরই পছন্দ না, কিন্তু আমার প্রচুর ভালো লাগে গোশের সাথে আলু। তো আমি আলুটাই বেশি খাই। তো এর সাথে খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া শেষে একটা সিভিট কিনেছিলাম প্রথমবার। তো এখন দেখি সেটা ডলের মতো করা। তো আমি দেখে একটু অবাকই হলাম, সেটা তো পেটের মধ্যেই যাওয়া, এত ডিজাইন। তো একটু হাসলাম। তো বাইরে এসে দেখি আম্মুর করলা গাছে শুধুমাত্র একটাই করলা ধরেছে, আর সাথে একটা পুঁইয়ের গাছ উঠেছে। তা আম্মু বললো যে এই একটা করলাটা পেরে নিয়ে যায়, নয়তো ভিতরে পেকে যাবে। তো আমি এটা পারছিলাম, আমি জানি না এই একটা নিয়ে আমার আম্মু কী রেসিপি করবে, কিন্তু দেখতে দেখুন কত সুন্দর লাগছিল। তো এদিকে বিকেলবেলা আমি একটা আইসক্রিম খাচ্ছিলাম। তো রাতে আম্মু রুটি বানাবে, সেজন্য আমি রুটিটা বেলে দিচ্ছিলাম। দেখুন আমার রুটি একদমই গোল হয় না, চারদিকে আটা একদম ছড়িয়ে গেছে। তারপরেও চেষ্টা করি। সাথে করেছিলাম ডিম ভাজি। আর পরের দিন দেখি আব্বুর প্রচণ্ড জ্বর, কোনো কিছু খেতে পারছে না। সে আবার আমার হাতের চাপড়াটা খুবই পছন্দ করে। একদম ঝাল করে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মাখিয়ে মোটা করে বানিয়ে দিলে সে এটা খুব মজা করে খায়। তাকে বললাম যে আব্বু আপনি খাবেন কি না? তো বললো যে হ্যাঁ খাবো, করো। তো আমি সেজন্য রেডি করে নিচ্ছি, যে আটাটাকে দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি, শুকনো অবস্থাতেই একটু নেড়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি আস্তে আস্তে করে দিয়ে একটা মোটা ডো বানিয়ে নিয়ে যে এই তাওয়াতে দিয়ে দিব। এটা অনেক পুরাতন তাওয়া, প্রায় পুড়ে কালো হয়ে গিয়েছে, কিন্তু অনেক সুন্দর হয় ভাজা পোড়া করার জন্য। তো আমি এটা মোটা করে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি তেলে, আর সাথে যে উল্টিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর রং এসেছে। তো এটা আমি একটা বানিয়ে নেওয়ার পরে আরেকটা বানিয়ে নিলাম। তো রেডি করে এখন গ্লাসে পানি ভরে বাবাকে দিলাম। এদিকে আব্বুর জ্বর, ওইদিকে আবার আমার হাজব্যান্ডের পায়ের সমস্যা। আমার হাজব্যান্ড আবার নেই, তার চাচার আবার অনেক অসুস্থ, সেজন্য গিয়েছে। আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য একটু দোয়া করবেন। তা আব্বু বেশি খেতে পারলো না জ্বরের জন্য, তাকে ওষুধ খাইয়ে তো আমার হাজব্যান্ড রাতে এখানে আসবে। সেজন্য তাকে তার পায়ের যেন সেলাইটা শুকায়, ঘাটা যেন শুকায়, সেজন্য ডক্টর লেবু খেতে বলেছিল চিনি ছাড়া। সেজন্য আমি লেবু শরবতটাকে একটু রেডি করে রাখছিলাম ফ্রিজে। তো আজকে এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন আর পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।